জীবনের এই গল্পটি একটু অন্যরকম। এটি ছন্দ হারিয়ে ছন্দে ফেরা এক প্রত্যয়ী মানুষের গল্প। 25 বছর বয়সী রাসেল হোসেন, যিনি স্ত্রীকে নিয়ে সাভারের আমতলা চাপাইন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। একসময় তিনি ছিলেন দক্ষ টাইলস মিস্ত্রি, কিন্তু 2016 সালে তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। একটি দুর্ঘটনা তার জীবন সম্পূর্ণ পাল্টে দেয়। এক নিমিষেই তিনি হারিয়ে ফেলেন চলার সক্ষমতা। তার জীবিকার পথ হয়ে পড়ে বড় অনিশ্চিত। এরপর আর তার পক্ষে টাইলসের কাজ করা সম্ভব ছিল না, যার ফলে থমকে যায় তার সংসারের চাকা। অর্থের অভাবে তিনি নিতে পারেননি সঠিক চিকিৎসাও। তবে তিনি হার মানেননি। নিজের প্রচেষ্টায় শিখলেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ। আমি তাল গাছে উঠছিলাম, তাল গাছে থেকে আমি হঠাৎ করে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আমার মেরুদণ্ডতে আঘাত পাই, যেটাকে স্পাইনাল কর্ড ইনজুরি বলে। তারপর থেকে আসলে আমি হাঁটাচলা করতে পারি না। আমার বাবার আসলে যতটুকু জায়গা জমি ছিল ওগুলো আসলে বিক্রি করে দিয়েছিল আমার চিকিৎসার জন্য, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল তারা আসলে সম্পর্ক ত্যাগ করে ফেলছে। তো আমি মোবাইল সার্ভিসিং এর নিয়েছি, যেহেতু আমার হাতটা ভালো আছে। পরে দোকানের মালিককেও একটু দয়াবান ছিল আসলে, সত্যি বলতে। তাকে আমি বললাম যে দোকানটা আমি নিতে চাই, খালি ছিল দেখে। তো উনি বললো যে অ্যাডভান্স 50,000, ভাড়া 2,000 টাকা। আমি বলছি আসলে আমার কাছে 50,000 টাকা নাই, 20,000 টাকা আছে। আমি আপনাকে এর বেশি দিতে পারবো না, যদি দোকানটা দেন তাহলে আমি খুব উপকৃত হব। তো উনি সাথে সাথে রাজি হয়ে গেছে, আমাকে দোকানটা দিচ্ছে। খুললেন একটি ছোট্ট দোকান। দোকান নিয়ে আশায় বুক বাঁধলেও মূলধনের অভাবে বারবার ব্যর্থ হচ্ছিলেন রাসেল হোসেন। প্রয়োজনীয় পুঁজির অভাবে দোকানের মালামাল কিনতে পারছিলেন না তিনি। উপার্জন এতটাই সামান্য ছিল যে সংসারের খরচ চালানোই কষ্টসাধ্য হয়ে উঠেছিল। আসন্ন ফাউন্ডেশনে আমি আবেদন করছিলাম আমাকে কিছু হেল্প করার জন্য। সেখান থেকে আমাকে তারা 30,000 টাকার মালামাল সহযোগিতা করে। তারপর থেকে আল্লাহর রহমতে আমার বেচা কিনা ভালো আছে, কারণ দোকানে মাল আছে। একজন কাস্টমার আসলে একটা জিনিসের জন্য ফেরত যেতে হয় না, তার জন্য সুন্দরভাবে আমার চলে যাচ্ছে এখন আল্লাহর রহমতে। এখন আমি মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। আগে তো মনে করেন যে অনেক সময় দেখলাম আমার মাসে 5,000 টাকা ইনকাম হইতো না। সেইখানে আমি মাঝে মধ্যে আল্লাহর রহমতে মাসে আমার 18-20,000 টাকা আছে। আবার শীতের সময় একটু ডাউন সিজন থাকে, ওই সময় আমার মোটামুটি তারপরও 15,000 টাকা ইনকাম আছে। এখন তার দোকান বেশ ভালোভাবেই চলছে। মোবাইল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির মাধ্যমে তিনি এখন নিজের ও পরিবারের খরচ চালাতে সক্ষম। দুর্ঘটনায় দিশা হারিয়ে ফেলা রাসেল হোসেন এখন স্বাবলম্বী। সংসার চালানোর পাশাপাশি নিজের চিকিৎসার খরচও চালাতে পারছেন তিনি। রাসেল হোসেনের জীবন প্রমাণ করে সংকল্প আর সহায়তা একসঙ্গে মিললে যে কোনো প্রতিবন্ধকতা পেরিয়ে যাওয়া সম্ভব। শুধুমাত্র সাভার উপজেলাতেই রাসেল হোসেনের মতো 74 জন প্রতিবন্ধীকে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হয়েছে। এমন অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আপনার জাকাতের একটা অংশ আসন্না ফাউন্ডেশনকে অর্পণ করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।